আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আকাশের অবস্থা বেশি ভালো না, অল্প সময়ে আমাদের সকল কাজ সারতে হবে এবং আমাদের যাদের আদায় আছে তাদের আদায়টা সাথে সাথে সেরে দেবে। এই পাশাপাশি এই পরিবেশটা যে আজকে হয়েছে, এই পরিবেশটা আজকে হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব সবার ভিতরে ছিল। আমি গ্রামে যখন ঢুকছি তখন চিন্তা পাইছি এবং ঢুকার পরেও শুনছি যে কালকে তো নামাজ হবে না। পাশের গ্রামে তো শুনছি যে কালকে তো সমস্যা নামাজ হবে না। তো যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি নামাজ হয়েছে। এখন যাদের উদ্যোগ হয়েছে তাদের একটা দায়বদ্ধতা আছে। তো যারা এটা করছে এবং এই জন্য সেই দায়বদ্ধতা থেকে আমাদের মেহেদী হাসান তাদের সে একটু কথা বলছে, ওরাই মোটামুটি একটু ইয়ে করছে, সে এখন কথা বলছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যারা আদায় করতেছি একটু সুন্দরভাবে বলে আদায় করি যে আমরা এই জায়গার জন্য আদায় করতেছি এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা আদায় করি। আমি একটু সংক্ষেপে বলবো যে আমরা আমাদের গ্রামের সকল বয়োজ্যেষ্ঠ এবং সকল বাচ্চাদেরকে নিয়ে আজকে সুন্দর পরিবেশে সবার সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা গ্রামবাসীকে নিয়ে এখানে আজকে ঈদের নামাজ পড়তে পেরেছি। এই জন্য আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যে পরিবেশ পরিস্থিতি বা যে প্রতিকূল অবস্থার ভিতরে আমরা এখানে বসতে পেরেছি সবারই জানা আছে। তো আমরা কেউ চাই না যে এরকম পরিস্থিতি বিদায় থাকুক বা আমাদের নামাজের জন্য একটা সবারই মনে হয় যে স্থায়ী একটা সমাধান দরকার। এবং আমরা গত 2 দিন বাড়িতে এসে যে পরিস্থিতি দেখলাম, আল্লাহর রহমতে এখন অনেকটা শান্ত, সবার সহযোগিতাটা সম্ভব হয়েছে। তো আমরা অনেক মুরব্বীর সাথে, আমাদের গ্রামের মোটামুটি সকল মুরব্বীদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি। সবার অনুমতি নিয়েই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে ঈদের নামাজের পরে আমরা সবাই কিছু সময়ের জন্য আমরা একটু সময় নষ্ট করে বলি আমরা একটু বসি। আমি অনুরোধ করব গ্রামবাসী সকলের পক্ষ থেকে আমরা সবাই যেন আমরা ঈদের নামাজটা হয়ে গেল, এই আদায়ের পরে মোনাজাতের পরে আমরা একটু সময় দিয়ে বসি। আমরা একটা সমাধানে আসতে চাচ্ছি, কারণ আমাদের নামাজের জন্য একটা স্থায়ী পরিবেশ দরকার। এটা কি আমরা সবাই চাই? আমরা কি গ্রামবাসী সবাই চাচ্ছি আমাদের একটা স্থায়ী সমাধান হোক? যাক আলহামদুলিল্লাহ। এখন আমি চাচ্ছি সবাই যেন কেউ যেন বলবে না, আমার মুরব্বী যারা আছে, ছোটরা যারা আছে, আমার বাচ্চা যারা আছে, সবাই যেন আমরা নামাজের পরে একটু সময় দিয়ে আমরা বসি। আমরা একটা সমাধানে আসতে যাচ্ছি, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আমরা সবাই বসি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা আদায় করছে তাড়াতাড়ি আদায় সেরে ফেলতে হবে। আর ওয়াজ নসিহত আসলে আমরা অনেক শুনছি। আমাদের এখন যে বিষয়টা আমাদের বেশি প্রয়োজন যে সামনের দিক দিয়ে আমি কোন দিক দিয়ে নেব এটা আমার সিদ্ধান্তের ব্যাপার। আমি যদি ভালোর দিকে চাই তাহলে আমি ভালোর দিকে যেতে পারবো, আর খারাপ দিকে। এই জন্য আমরা একটু চিন্তা করবো। আচ্ছা আচ্ছা, আদায়টা শেষ হয়ে গেছে তো শেষ করার জন্য কথা বাড়ানো যাবে না। এখন আমাদের ঈদগাহের আদায়টা খুব কম হয়েছে, খুবই সামান্য। আমাদের মাইকের ভাড়াটা পর্যন্ত উঠিনি। এই জন্য এলেমেন্ট মাইক ঈদগাহের আর একটা আদায় কয়েকজন ওটা বুঝাবেন, কয়েকজন ওটা তো ঈদগাহ দ্রুত তোমরা দ্রুত ভাগ দাও, রোদ চলে গেছে, দেরি করার সময় নাই। কোনটা? আচ্ছা, দ্রুত খরচের টাকার কথা, খরচ মাইকের আমাদের প্যান্ডেলের খরচটা উঠানোর জন্য দ্রুত তোমরা ইয়ে করে ফেলো।